একটু থামুন, 1 মিনিট চুপ করে নিজের জীবনের দিকে তাকান। আমরা প্রতিদিন কত কাজ করি, খাই, ঘুমাই, দৌড়াই, ব্যস্ত থাকি, কিন্তু সত্যি কি আমরা বেঁচে আছি, নাকি শুধুই সময় পার করছি? মৃত্যু যে সত্য কেউ অস্বীকার করতে পারে না। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানে ইরশাদ করেন, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। একদিন আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে। সেদিন আর টাকা কাজে আসবে না, কাজে আসবে না জনপ্রিয়তা, কাজে আসবে না মানুষ কি বলেছে। থাকবে শুধুই আপনার আমার আমলনামা। আমরা কি সেদিনের জন্য প্রস্তুত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় জবানে উল্লেখ করেন, বুদ্ধিমান সে ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। কিন্তু আমরা বলি আরেকদিন থেকে নামাজ পড়ব, আর একটু সময় গেলে তওবা করব। কিন্তু মৃত্যু কি বলে? সময় নাও। না, মৃত্যু আসে কোনো নোটিশ ছাড়াই। আল্লাহ তাআলা এখনো সুযোগ দিচ্ছেন। তুমি যত বড় গুনাহগারী হও না কেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। মানে তোমার জন্য আজও দরজা খোলা। আজও যদি ফিরে আসো, আল্লাহ তাআলা তোমাকে কাছে টেনে নেবেন, তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন। একটা সিজদা জীবন বদলে দিতে পারে। একদিন এক সাহাবী শুধু চোখ ভরা কান্নায় বলেছিলেন, হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি আর পারছি না। আর সে সিজদায় তার পুরো জীবন বদলে দিয়েছিল। তুমিও পারো। আজ রাতে একটু সময় বের করো, 2 রাকাত নামাজ পড়ো, চুপচাপ বলো, হে আল্লাহ, আমাকে বদলে দাও। বিশ্বাস করো, এ দোয়াটা কখনো বৃথা যাবে না। আজ থেকে শুরু হোক নতুন জীবন। আজ থেকে নামাজ নিয়মিত করো, হারাম ছাড়ার চেষ্টা করো, কোরআনের সাথে সম্পর্ক করো, বাবা মায়ের দোয়া নাও, মানুষকে ক্ষমা করো। একদিনে সব পারবে না, কিন্তু চেষ্টা শুরু করলেই আল্লাহ তাআলা সাহায্য করবেন। হয়তো এই কথাগুলোই তোমার জীবনের টার্নিং পয়েন্ট। হয়তো আজ থেকেই তোমার নতুন জীবন শুরু হবে। হে আল্লাহ, আমাদের সবাইকে হেদায়েত করো, আমাদের অন্তরকে বদলে দাও। আমিন। সাবস্ক্রাইব করুন সিরাতুন নূর। এটি সত্য, সাহস আর জীবন্ত ঈমানের গল্প।